বিকাল 4টা পর্যন্ত সময়সীমা বেঁধে মেনে কর্মসূচি সম্মান। এটা প্রশ্ন হলো না। সব সবার জন্য আমাদের কোর্টে যেতে হয়, কোর্টের অনুমতি নিতে হয়। পশ্চিমবাংলায় টিএমসি সরকার বিরোধীদের সভা করার অনুমতি দেয় না, তাই বারে কোর্টে যেতে হয়। এটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। এটা গণতন্ত্রের শোভা পায় না। বলছি, বছর ঘুরলেই ভোট, 180টি আসনের টার্গেট নিয়ে শুভেন্দুকে পাল্টা আক্রমণ তৃণমূলের। ট্র্যাক রেকর্ড ধরলে 86টি পেতে পারে বলে কটক্ষ দেবান্ত। ইলেকশনের পরে এইসব তো গণনা হবে, আগে গুনে কি লাভ আছে? 26 আসুক। তৃণমূলের হোর্ডিং এর যুদ্ধ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া হোর্ডিং এর পাশাপাশি এবার যাদবপুরে দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া হোর্ডিং, হলুদ রঙের হোর্ডিং এ লেখা সর্বধানিকা জয় হোক যাদবপুর। এটা বিটি থেকে সুলেক মোড় পর্যন্ত লাগানো হয়েছে নতুন হোর্ডিং। ভাই, হোর্ডিং এর রাজনীতি, এতে কি পরিবর্তন হবে পশ্চিমবাংলায়? যার পয়সা আছে 4টে হোর্ডিং লাগিয়ে দেয়, যাকে কেউ চেনে না, যে জীবনে রাজনীতি করেনি, যে সমাজের জন্য কিছু করেনি, তারও বড় বড় হোর্ডিং আমরা দেখি। হোর্ডিং দিয়ে কিছু হবে না। যদি যাদবপুরের পরিবর্তন করার দরকার আছে গিয়ে করো, শিক্ষার পরিবেশ তৈরি করো। সে দম নেই, কে নেতা পার্টির মধ্যে সেই নিয়ে ঝগড়া চলছে। হোর্ডিং এর রাজনীতি শুরু হয়ে গেছে, এতে কিছু যায় আসে না। যাদবপুর যদি সমস্যা হয়, সমস্যা সমাধানের জন্য চেষ্টা করি। দাদা, পানিহাটি পুরপ্রধান পদ থেকে অভয়া শেষকৃত্য বিতর্ক, নাম জড়ালো তৃণমূল কাউন্সিলর। প্রাইস পোস্টিং বলছে নিহত চিকিৎসকের পরিবার। কাকে করা হয়েছে, কেন করা হয়েছে? টিএমসির লোকেরা প্রথম থেকে অভয়া তার পরিবারকে গালাগালি দিয়েছেন, অপমান করেছেন। আর এটা ওদের কালচার, সবাইকে অপমান করে। কারণ মমতা ব্যানার্জি জীবনে কাউকে কোনোদিন সম্মান করেনি। যারা তাকে রাজনীতিতে নিয়ে এসছে হাত ধরে, তাদের প্রতিও অসম্মান করেছেন। সেই কালচারটা টিএমসির মধ্যে আছে। তাই রাজ্যপাল, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী কাউকে অপমান করতে ওরা তাদের বাধে না। আর এটা ধীরে ধীরে আমাদের পশ্চিমবাংলার কালচার হয়ে যাচ্ছে। বলছি দাদা, একের পর এক হামলা, ভয়ে কাঁপছেন খোদ মালদা তৃণমূল বিধায়ক। আমায় নিয়ে আমার ছেলে মেয়ে নাতনি নাতি আতঙ্ক বেশি, একটা করেই সিভিক দিয়েছে। কেন বাড়িতে সবাই কুকুর ছাগলকে পর্যন্ত সিভিক দিতে হবে নাকি? আর সিভিক থাকলেই বা কি করবে? সিভিক কি সুরক্ষা দেয় নাকি? সিভিককে নিয়ে কাটমানি তুলতে যায় নেতারা। তো সেই জন্য বাড়ি বাড়িতে পুলিশ দিয়ে, সিভিক দিয়ে এক একজন নেতার বা কোনো বিশেষ ব্যক্তির সুরক্ষা তো সম্ভব নেই। পুরো সমাজের সুরক্ষা দেওয়ার দায়িত্ব হচ্ছে সরকারের। টিএমসির নেতাদের সুরক্ষা দিল, বাকি সমাজের লোকেদের কি হবে? তাদের জীবনের কোনো মূল্য নেই, মহিলাদের জীবনের সম্মানের কোনো মূল্য নেই। কি ধরনের কালচার শুরু হয়ে গেছে? নেতারা বলবে তার বাড়িতে একটা পুলিশ পাঠিয়ে দেবে, থানায় কোনো পুলিশ নেই, নেতার বাড়ি বাড়ি পুলিশ বসে আছে। এই ধরনের অ্যাডমিনিস্ট্রেশন একজন অসফল অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে মমতা ব্যানার্জি নিজেকে প্রমাণ করেছে। রাস্তা উদ্বোধনে গিয়ে মেজাজ হারালেন দিলীপ ঘোষ, কি বলবেন দিলীপ ঘোষ? মেজায় হারায়নি, মেজায় ঠিক রেখেই বলেছি। যা বলেছি ঠিক বলেছি। আর আমি খড়গপুরে দাঁড়িয়ে বলে দিচ্ছি, এই ধরনের বেয়াদবি করতে আসে কেউ যে পার্টির, তাকে বাড়ি থেকে টেনে নিয়ে রাস্তায় পিটবো, সে যত বড় নেতা। দিলীপ ঘোষ কারো বাপের খায় না, কারো জমিদারিতে পা দেয় না। সেখানে যদি রাজনীতি করতে হয় ভদ্রভাবে করো, আর নাহলে ছ্যাবলামি করলে আমরাও জানি কাকে কিভাবে সিধা করতে হয়। খড়গপুরটা কারো বাপের জমিদারি নয়। দিলীপ ঘোষ পাড়ায় পাড়ায় ঘরে প্রত্যেক লোকের সুবিধা জানে। যে লোকটা চেয়ারম্যান থাকতে কিছু করেনি, এত বছরের কাউন্সিলর কিছু করেনি, এমএলএ থাকতে কিছু করেনি, সে বলছে আমি রাস্তা বানিয়েছি, আর বোর্ডে লেখা আছে অনারেবল এমপি দিলীপ ঘোষ। মানুষ কি ঘাসে মুখ দিয়ে চলে নাকি? বেহায়ার মতো মিছিল করছে ওখানে গিয়ে। আরে দম থাকলে ড্রেনটা করে দেখা, দিলীপ ঘোষ রাস্তা করে দিয়েছে। বলছি দাদা, এই মেজাজে কি দিলীপ ঘোষকে দেখা যাবে এখন? দিলীপ ঘোষের মেজাজ এরমই থাকবে, কোনো বাপের কারো বাপের খায় না, পড়ে না। কোনো বাপের কারো এক কাপ চা চেয়ে খায় না। না নেবো না, দেবো না, কিন্তু কাউকে ছাড়বো না। পার্টির পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হবে কালকের ঘটনা নিয়ে? কার বিরুদ্ধে? কালকে যেটা ঘটনা ঘটেছে, কি ব্যবস্থা নেই? দিলীপ ঘোষ যথেষ্ট, পার্টি লাগে না, আর এখানকার কর্মীরাই যথেষ্ট। আর যদি টিএমসি মনে করে রাজনীতি খড়গপুরে শুরু করবে, কাল থেকে শুরু করছে। বাড়ির থেকে ঢুকে মারবো না, বাড়ি থেকে ট্রেনে চোর রাস্তায় মারবো। আর এটা কালকে হেডলাইন করো না। আর যে বেটা বলছে কুকথা, তাকে আমি শিখিয়ে দেবো কুকথা কোনটা, সুকথা কোনটা। বেশি ভদ্রলোকই দেখাতে জান না যেন। রাজনীতি করছি শত্রুদের বিরুদ্ধে। যারা লেজ গুটিয়ে বাড়িতে বসে থাকে বোর আঁচলের তলায়, তারা আমাকে সার্টিফিকেট দিচ্ছে। জীবনে বাড়ির বাইরে কোনো বেরোয় চমকে দিলে পেচ্ছাপ করে ফেলে, তারা আমাকে সার্টিফিকেট দেয়। আর দিলীপ ঘোষ এই মেজাজে রাজনীতি করবে, যতদিন করবে। রাজনীতি ছেড়ে দেবো, মেজাজ ছাড়বো না বলে দিচ্ছি। শাসক দলের দুই পক্ষে গোষ্ঠীদ্বন্দ্ব, ধুন্ধুমার কাউন্সিলরকে লক্ষ্য করে জুতো ধার ধাক্কা উত্তপ্ত নদিয়া যশোরপুর পুরসভার 18 নম্বর ওয়ার্ডে। মুসল পর্ব শুরু হয়েছে টিএমসি, পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি, সব জায়গায় পার্টির মিটিং এ মার পিট, চুলোচুলি, শেষ পেয়ে গোলাগুলি। এই রাজনীতির সংস্কৃতি দিয়ে বাংলাদেশ কি হবে?
বৈজাদা পানিহাটি পুরসভা পরবর্তী পুরপ্রধান সোমনাথ দেব বৈঠকে গড়াই পদত্যাগী পুরপ্রধান মলয় রায়ের বৈঠকে পরবর্তী পুরপ্রধান নাম চূড়ান্ত। টিএমসির মধ্যে কি হচ্ছে এটা আলোচনার বিষয় নাই, এসব নাটক রোজ চলবে, এটা নিয়ে আমাদের কোনো চিন্তা নাই। বৈজাদা আশঙ্কা ছিল ইডেন থেকে কেকেআর বনাম লখনৌ ম্যাচ 6 এপ্রিল বনাম রামনবমী থাকার পুলিশ দেওয়া সম্ভব নয়, আগেই সিএবি কে জানালো লালবাজার। কোচা প্রথম কথা, পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ নাই এখানে আইন শৃঙ্খলা রক্ষা করার মতো, কারণ রিক্রুটমেন্ট হয় না। যে পুলিশ প্রশাসনে তার